ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও আমাদের সাথে নিয়ে খুব ভালোভাবেই চলছে। তোমাদের সামনে যেরকম আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর আরো দুটো সেশন এনেছি, সেরকমই ভাবে এটা হচ্ছে মের কারেন্ট অ্যাফেয়ার্স এর থার্ড সেশন, যেখানে তোমাদের জন্য রয়েছে অনেকগুলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পূর্ণাঙ্গ আলোচনা। চলো তাহলে শুরু করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর থার্ড সেশনটি, আর দেখে নেওয়া যাক তোমাদের জন্য মের কারেন্ট অ্যাফেয়ার্স এ কোন কোনগুলো অপেক্ষা করছে। প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নীতি আয়োগ রিলিজেস এনহ্যান্সিং এমএসএমই কম্পিটিটিভনেস ইন ইন্ডিয়া রিপোর্ট। নীতি আয়োগ কিন্তু এমএসএমই কম্পিটিটিভ ইন্ডিয়ার যে রিপোর্ট, এমএসএমই যে রিপোর্ট, সেটা কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে এবং লঞ্চ করেছে কিন্তু নীতি আয়োগ কাদের সাথে কোলাবোরেশন করে না, ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেস এদের সাথে কিন্তু তারা যৌথভাবে এই এনহ্যান্সিং এমএসএমই কম্পিটিটিভনেস ইন্ডিয়া রিপোর্ট কিন্তু তারা লঞ্চ করে দিয়েছে ইতিমধ্যে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, চিরাগ শেট্টি অ্যান্ড Swatik Sairaj Rankireddy awarded Major Dhyanchand Khel Ratna Award 2023। চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রানিকিরেড্ডি তারা দুজনে কিন্তু অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। কোন অ্যাওয়ার্ডে না, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ডে। এই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয় ব্যাডমিন্টন প্লেয়ার্সদেরকে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল টেকনোলজি ডে 11th মে। ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে 11th মে ডেটাকে কিন্তু পালন করা হয়েছে এবং এর পারপাস ছিল টু এলাবোরেট অ্যাচিভমেন্টস ইন ইনোভেশন অ্যান্ড টেকনোলজিক্যাল এক্সিলেন্স। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, 10th ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। 10তম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার পালিত হয়েছে নেপালের কাঠমান্ডুতে। ইনগ্রেশন করেছেন নেপালের কমার্স মিনিস্টার দামোদর ভান্ডারী। ভেন্যু হচ্ছে, কোথায় হয়েছে না, বিরক্তি মণ্ডপ কাঠমান্ডুতে। এইখানে পার্টিসিপেটিং কান্ট্রিজ কারা ছিল এটা একটু আমরা দেখে নেব। এই 10ম ট্রেড ইন্টারন্যাশনাল ট্রেড যে ফেয়ার হলো তাতে কারা কোন কোন দেশ ছিল না, দেশগুলি ছিল নেপাল, চায়না, ইউক্রেন, বাংলাদেশ অ্যান্ড তুর্কি। এদের পারপাস ছিল কি, টু প্রমোট বিজনেস টু বিজনেস কানেকশন ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেসকে আরো প্রমোট করার জন্য, আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এর কিন্তু মেন উদ্দেশ্য। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, স্যাক্রেড রেলিক্স অফ লর্ড বুদ্ধা অ্যারাইভ ইন ভিয়েতনাম। স্যাক্রেড রেলিক্স লর্ড বুদ্ধার, যেটা কিন্তু ভিয়েতনামে পৌঁছে গিয়েছে। এটা মেইনলি অকেশন ছিল পার্ট অফ দ্য ভেসাক সেলিব্রেশন ইভেন্টস, অর্থাৎ গৌতম বুদ্ধের যে জন্মদিন মানে বুদ্ধ পূর্ণিমা, সেই যে ডেটাকে সেলিব্রেশন করার জন্য কিন্তু এই বিষয়টি করা হয়েছে। এখানে এই দিনটিকে, এই ডিউরেশনটা হয়েছিল, এটা হয়েছিল ভিয়েতনামে আনটিল মে 2025 as a part event day of Vesak celebration। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ফার্স্ট ন্যাশনাল মেডিটেশন কনফারেন্স নিউ দিল্লি। প্রথম কিন্তু ন্যাশনাল মেডিটেশন কনফারেন্স নিউ দিল্লিতে পালন করা হয়েছে এবং সেটা করা হয়েছে কবে না, 3rd মে, এবং ইনগ্রেটেড করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এর পারপাস ছিল টু প্রমোট অ্যাজ আ কি টুল ফর ডিসপিউট রেজলিউশন। তাহলে প্রথম ন্যাশনাল মেডিটেশন কনফারেন্স নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এবং সেটি হয়েছে 3rd মেতে। এর মেইন লক্ষ্য ছিল মেডিটেশনকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া, একটা রেজলিউশন হিসেবে, যে কোনো সমস্যার সমাধান হিসেবে মেডিটেশনকে সবার সামনে তুলে ধরাই ছিল এর মেইন উদ্দেশ্য। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ডিআরডিও's maiden stratospheric airship flight 3rd মে 2025। ডিআরডিও তাদের যে স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ ফ্লাইট যেটা ছিল সেটা কিন্তু 3rd মে 2025 কিন্তু লঞ্চ করেছে। এর প্ল্যাটফর্ম ছিল স্ট্র্যাটোস্ফেরিক
স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ, এবং কন্ডাক্টেড হয়েছিল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে শেরপুর ট্রায়াল সাইট, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু এটার এই ট্রায়ালটা কিন্তু করা হয়েছিল। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, প্রফেসর সানি থমাস ট্রিবিউট টু আ শুটিং লেজেন্ড, মানে উনি একজন শুটিং লেজেন্ড ছিলেন এবং উনি 83 বছর বয়সে পাস হয়েছে, মানে মারা গিয়েছেন, তাই ওনাকে সম্মান জানানোর জন্য এই দিনটিকে পালন করা হয়েছে। উনি মূলত কেরালার মানুষ ছিলেন। এছাড়া উনি কিন্তু দ্রোণাচার্য যে অ্যাওয়ার্ড আছে, এর পূর্বে দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। এই যে উনি কোথাকার মানুষ ছিলেন, এই প্রশ্নগুলো কিন্তু মিসেলিনিয়াস পরীক্ষাতে আসে, যে এরকম এই ব্যক্তি যিনি গত হয়েছেন অর্থাৎ মারা গিয়েছেন, তিনি কোন দেশের নাগরিক ছিলেন, এই কোন দেশের নাগরিক ছিলেন বা কোন রাজ্যের নাগরিক ছিলেন, এই জিনিসগুলো কিন্তু মিসেলিনিয়াস পরীক্ষাতে স্ট্যাটিক জিকেতে কিন্তু প্রচন্ড পরিমাণে আসে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, পিএম মোদি লেস ফাউন্ডেশন ফর ডিআরডিও মিসাইল টেস্ট রেঞ্জ অন্ধ্রপ্রদেশ। প্রেসিডেন্ট আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, তিনি কিন্তু ডিআরডিওর মিসাইল টেস্ট রেঞ্জ যে ফাউন্ডেশন, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে তিনি কিন্তু চালু করেছেন, এবং চালু করেছেন বলতে তার যে ভিত্তিপ্রস্তর স্থাপন, তিনি কিন্তু সেটা অন্ধ্রপ্রদেশে অলরেডি করেছেন। দেখো, তোমাদের জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর যেরকম সেশন আনছি, সেই রকম তোমরা আমাদের কাছ থেকে জিকে সেশন পাচ্ছ। এছাড়া অন্যান্য যে সাবজেক্টস গুলো আছে তাদের ডেসক্রিপটিভ আলোচনাও কিন্তু তোমাদের সাথে আমরা রোজ দিনই করছি। সেই সঙ্গে তোমরা যে তোমাদের চাকরির প্রিপারেশনটা আমাদের মাধ্যমে নিতে পারছো, সেটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট। তাই তোমাদেরকে কিন্তু যখন তখন তোমরা তোমাদের সময় মতো ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং তার মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে চালিয়ে নিয়ে যেতে পারো। এর পরের মাস থেকে আমাদের ভাবনা চিন্তা আছে তোমাদের জন্য ম্যাথ, জিআই বা ইংলিশের বিভিন্ন সেশন নিয়ে আসার, যাতে সেই দিকগুলোতেও তোমরা আরো তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারো। তাই তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেমন তোমাদের পাশে রয়েছি, তাই আমাদের চ্যানেলটিকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাহায্যও কিন্তু আমাদের দরকার। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে এবং তোমরা যদি আমাদের ভিডিওগুলো থেকে উপকৃত হও, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং তোমাদের মতোই যারা প্রিপারেশন চালিয়ে নিয়ে যেতে চায় তাদের সাথে শেয়ার করো এবং তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক আমাদেরকে জানাও। তাহলেই আমরা যৌথভাবে, তোমরা যেমন আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেরকমই আমাদের যে তোমাদের সবার জন্য যে বিনামূল্যে চাকরির প্রস্তুতির যে একটা প্রচেষ্টা, সেটাকেও কিন্তু আমরা খুব শিগগিরই খুব সুন্দরভাবে ফলপ্রসূ করে তুলতে পারবো। এইটুকুই তোমাদের সাথে বলার ছিল। চলো আবার ফিরে যাওয়া যাক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পরের স্লাইডে। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যান্থনি অ্যালবানিজ উইন্স হিস্টোরিক সেকেন্ড টার্ম অস্ট্রেলিয়া। অ্যান্থনি অ্যালবানিজ তিনি জয়লাভ করেছেন হিস্টোরিক সেকেন্ড টার্ম অস্ট্রেলিয়াতে। ইলেকশন ডেট হচ্ছে 3 মে 2025। এখানে কিন্তু আবার রি-ইলেকশন পেয়েছে অ্যান্থনি অ্যালবানিজ, যিনি কিন্তু প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার কিন্তু ইনি কিন্তু ছিলেন, আবার ইনি কিন্তু জয়লাভ করে আবার ফিরে এসেছেন। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ডক্টর ম্যাথিউ স্যামুয়েল ক্লারিকল, আ পাইনিয়ার অফ ইন্ডিয়ান কার্ডিওলজি। ইনি একজন বিখ্যাত ভারতীয় রোগ বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, যিনি 77 বছর বয়সে দেহাবসান ঘটেছে, এবং তিনি ছিলেন মূলত একজন চেন্নাইয়ের মানুষ। এছাড়া তিনি কিন্তু তোমাদের এই পদ্মশ্রী অ্যাওয়ার্ড কিন্তু 2000 সালে ওনার অসাধারণ কীর্তির জন্য কিন্তু উনি লাভ করেছিল। ওনাকে কিন্তু ফাদার অফ অ্যাঞ্জিওপ্লাস্টি ইন ইন্ডিয়া বলা হয়। এই যে অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো কিন্তু একটু দেখে রাখবেন, যে ফাদার অফ অ্যাঞ্জিওপ্লাস্টি ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে প্রথম যে অ্যাঞ্জিওপ্লাস্টি হার্টের পেশেন্টদের জন্য, সেটা কিন্তু ডক্টর ম্যাথুই কিন্তু করেছিলেন। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, সিবিআই লঞ্চেস অপারেশন হক 2025 against সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের বিরুদ্ধে সিবিআই কিন্তু অপারেশন হক 2025 লঞ্চ করেছে। এর টার্গেট হচ্ছে সাইবার ক্রাইম নেটওয়ার্কস ইনভলভড অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশনস।
অনলাইনে যে ছোট শিশু রয়েছে তাদেরকে যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন যে শোষণ করা হয় তার বিরুদ্ধে এই অপারেশনাল হক 2025 কিন্তু আনা হয়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, 7th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 বিহার। বিহারে কিন্তু 7তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কিন্তু খেলা কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে মের 4th to 15th মে 2025 এ। হোস্ট করেছিল বিহার রাজ্য এবং এখানে যে হোস্ট করেছিলেন চিফ গেস্ট ছিলেন হচ্ছে কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, লরেন্স ইয়ং লিডস প্যাথ টু ল্যান্ডস্লাইড ভিক্টরি সিঙ্গাপুর। এই যে লরেন্স ইয়ং লিডস প্যাপ, ইনি কিন্তু আবার মানে কি বলবো আবার ভোটে জয়লাভ করেছে। যেরকম অস্ট্রেলিয়া আমরা দেখলাম সেরকম সিঙ্গাপুরেও যে ভোট হয়েছে তাতে সেখানকার যে প্রাইম মিনিস্টার লরেন্স ইয়ং তিনি কিন্তু জয়লাভ করেছেন। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু লঞ্চ ইসিআই নেট ডিজিটাল প্ল্যাটফর্ম। ইলেকশন কমিশন কিন্তু তাদের ইসিআই নেট ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। এর পারপাস হচ্ছে মডার্নাইজেশন ইলেকট্রাল সার্ভিস এন্ড স্ট্রিমলাইন ডিজিটাল অপারেশন। ইলেকট্রাল যে সার্ভিস আছে সেই ইলেকট্রাল সার্ভিসটাকে অনেক আধুনিক করতে হবে, আধুনিকায়ন এবং আরো স্ট্রিমলাইন ডিজিটাল অপারেশন এবং সমস্ত কাজগুলিকে ইলেকশন সংক্রান্ত যা কাজ সেই কাজগুলিকে আরো বেশি পরিমাণে ডিজিটালাইজ করার জন্য, ডিজিটাল ব্যাপারটাকে আরো বেশি সামনে আনার জন্য কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু ইলেকশন কমিশন লঞ্চ করেছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, গোল্ড এটিএম ফিচার্স অ্যান্ড ফাংশনালিটিস। গোল্ড এটিএম এর ফিচার্স অ্যান্ড ফাংশনালিটিস কি? বাই অ্যান্ড সেল গোল্ড, ইউজার্স ক্যান পারচেস অ্যান্ড ডিপোজিট গোল্ড ইউজিং দ্য এটিএম। এই যে এটিএমটা গোল্ড এটিএম বানানো হয়েছে তার যেরকম আমরা টাকা এটিএম এ মেশিনে আমরা টাকা জমা দিতে পারি, আবার এটিএম মেশিন থেকে আমরা টাকা তুলতে পারি, সেই রকমই একটা গোল্ড এটিএম বানানো হয়েছে যেখান থেকে কিন্তু টাকা জমা এবং টাকা তোলা মতোই গোল্ড জমা গোল্ড তোলা কিন্তু অনায়াসেই করা যাবে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, বাবা শিবানন্দ যোগা গুরু passes away at 128। আমরা সবাই এনাকে চিনি বাবা শিবানন্দকে, যিনি 128 বছর বয়সে মানে পরলোক গমন করেছেন বানারস হিন্দু হসপিটালে বারাণসীতে। তিনি বিখ্যাত ছিলেন কিসের জন্য? ডিসিপ্লিন লাইফস্টাইল সেন্টার্ড অন ইয়োগা, মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিস। তিনি এই কারণে কিন্তু বিখ্যাত ছিলেন। এই ছিল তোমাদের জন্য আমাদের আজকের সেশনের কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখতে হবে এবং তার সাথে লাইক, কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এর পরের পার্টে ভিডিও নিয়ে।